নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। কি করো? হ্যালো বলো না, হ্যালো বলো, হ্যালো হ্যালো। সকালবেলা দেখছি একদমই রোদ নেই। চেরি ঠান্ডার ঠেলায় উপরে উঠে বসে আছে, আর তার বান্ধবী আসছে তাকে খেলার জন্য ডাকতে। দুই বান্ধবী মারপিটও যেমন করে, আর দুইজনকে ভালোও কিন্তু খুব বাসে। ঠান্ডাটা নামবে না নিচে। প্রতিদিন নতুন নতুন যে কত ভঙ্গি দেখবো। এখন দেখো কিভাবে দৌড়াচ্ছে। চলো দিদা গায়ে চলো, হেনের কাছে আসো, হেনের কাছে যাবো, আসো আসো, হেন যাবো। দাদা ঘুমু করে, বাবা দাদা ঘুমু করছে, আসো। এখন ওমের ইচ্ছা হয়েছে হর্ষ দাদার সাথে খেলার, সেই জন্যই তো ওম এখন এখানে দাঁড়িয়ে আছে। এই যে গেটটা দেখতে পাচ্ছ পেছনে, এটা হলো আমাদের বাড়ির পেছনকার গেট। শর্টকাটে কাকুদের বাড়ি চলে যাওয়া যায়। হেনের কথা শুনে ওমবাবু চলে আসলো। এখন ওমবাবুকে তো হেন দেখাতেই হয়, তো ভাবলাম ওমবাবুর সাথে তোমাদেরও আমাদের মুরগির জায়গাটা একটু দেখিয়ে দিই। আমার বিয়ের আগে মুরগি পোষা হতো না। বিয়ের পর হঠাৎই একদিন মা বলে উঠলো যে মুরগি পুষবে। তারপর মুরগি এনে হাজির। এই হয়ে গেল ৩-৪ বছর। তবে থেকে মুরগি পোষাই চলছে। আর ওটা হলো মুরগিদের ঘর। এই পুরো জায়গাটা শুধুমাত্র মুরগিদেরই। মাঝখানে টিনের একটা বাউন্ডারিও দেওয়া হয়েছে, যাতে শ্যাগিকুনিরা এইদিকে না আসতে পারে। আসলে তো মুশকিল, বিশেষ করে চেরি কখন যে কাকে মেরে দিবে কোনো ঠিক নেই। তবে এই মুরগির জায়গাটাকেও দেখো, মা এই জায়গাটাকেও একদম পরিষ্কার করে রেখেছে। এই হলো চেরির জন্য আমাদের বাড়িতে একটা পাখিও বুঝতে পারে না। মুরগির সাথে এদেরকে রাখা তো দূরের ব্যাপার। শ্যাগি বলো তো, শ্যাগি হাই বলো, শ্যাগি। বোতল জল খেলে তো এখনই বাবা। দাঁড়া বোতল দিচ্ছি, দাঁড়া। চেরিকে শার্ট করো তো। দেখেছো তো চেরির সাথে ওমবাবুর কি ভাব হয়েছে। শুধু ভাব না, গলায় গলায় মিল, এটাই বলা যেতে পারে। কে চেরি? কে কে? এই যে কি দেখেছে, আবার ধরতে গেল সে। ইনি হলেন শ্যাগি, চেরির হাজবেন্ড। হ্যাঁ, ঠিকই শুনেছ। আমি ওমবাবুকে মজা করে বলি, শ্যাগিকে শ্যাগি মামা, চেরিকে চেরি মামি, আর কোনি হলো কোনি মাসি। ওমবাবু খাচ্ছে, আর চেরি মামি ওমবাবুকে পাহারা দিচ্ছে। আর ওই যে দূরে কোনি মাসি বসে আছে। আর অন্যদিকে শ্যাগি মামা এইদিকে ওইদিকে গুরু গুরু করছে। শ্যাগি দুপুরবেলা খেয়ে দিয়ে মায়ের সাথে একটু বেরোলাম, দেখে আসার জন্য যে আমাদের গ্রামে কি কি ফসল চাষ হয়েছে। ঢুকেই চোখে পড়লো প্রথমে পালং শাক চাষ হচ্ছে, তারপর আলু, আর ওই যে হলুদ রঙের দেখতে পাচ্ছ সেটা হলো সর্ষা। দেখেছো কত গাছ বাবা, কত ট্রি কোথায়? হ্যাঁ, কোনটা? কি কি যে বলছে। সর্ষার ফুল দেখতে কারই না বা ভালো লাগে, তাই আমি মা আর ওমকে নিয়ে চলে আসলাম সর্ষার ফুলের এখানে এসেই ওমবাবু বলছে বসতে, তাই মা আর ওম দুইজনেই আলের এখানে বসে গেল। অন্যদিকে আমি সর্ষার ফুলগুলোকে যতটা পারি ভালোভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এদিকে ওমবাবু দেখো বসে এতটাই খুশি যে দুষ্টুমি করতে স্টার্ট করে দিয়েছে। এটা কি বাবা? কি? ওই টেনে টেনে আনছে না তুমি আসছো? সাবধানে বাবা।
এবার বসবে ও, দেখো বোতো মায়ের সামনে বসে গেছে। কি কোথায় দাদা? বাবা দাদা নেই, দাদা বাড়িতে। সে আবার বসতে চাইছে, সেই জন্য আমি, মা আর ওম তিনজনে বাধ্য হয়ে বসে গেলাম সরষা ক্ষেতের পাশে। দিদা ওঠো, এখনই বসো, এখনই ওঠো। পড়ে যাবে। সর্ষার ফুল দেখার পর আমরা চলে আসলাম মটরের গাছ দেখতে। এইগুলো হলো মটর ডালের গাছ। ফসল এখনো তৈরি হয়নি, সবে সবে ফুল ধরেছে। দাঁড়াও, ফুলগুলো তোমাদের কাছ থেকে দেখাই। মটর ফুল, এটা মটরশুটির গাছ। আর এই ছোট ডালের গাছ মটর ডাল, এটা ফুল ফুটেছে। ওই মটরশুটি হয়েছে, এই যে ওই দেখো মটরশুটি বাবা, ওই যে দিদা মটরশুটি আনছে। এই দেখো মটরশুটি। দাও দেখি কেমন খেতে। খেতে ছোট্ট 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 মিষ্টি একদম। এনে খাবি নাকি মটরশুটি? একটা দাও, একটা। যা দেখি কেমন। আ করো তো বাবা, আ করো। মটরশুঁটিকে ওমের এতই ভালো লেগেছে, আমাদের বলছে আরেকটু। সেই জন্য মা এবার মটরশুঁটি খুঁজতে গিয়েছে। আস্তে আস্তে হাঁটো বাবা, দেখে দেখে আস্তে আস্তে হাঁটো। দিদা পাচ্ছে না আর মটরশুঁটি। চলো চলো চলো, হয়ে গেছে, চলো। এটা আছে নাকি ওই যে ওটা নেই? কোনটাতে হয়নি? ওগুলো হয়নি, পুরো হয়নি রে বাবা, কেবল দানাই বাঁধেনি। মামা আসো, হয়ে গেছে। হাজার চেষ্টা করেও ওমবাবুর জন্য একটাও মটরশুঁটি আমরা খুঁজে পেলাম না। অবশেষে মটরশুঁটির বাগান ছেড়ে দিয়ে আমরা চলে আসলাম আলুর বাগানে। প্রতিটা গাছ দেখো কি সুন্দরভাবে সারি সারি করে লাগানো হয়েছে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। একটু পরে দেখছি মা আর ওম দুজনে মিলে এখনো মটরশুঁটি খুঁজে বেড়াচ্ছে। হায় রে দিদার মন, পাচ্ছি না একটা মটরশুঁটি। দেখলাম আমি অনেক। এরপরে আমরা চলে আসলাম মেহগুনির বাগানে। এই গাছগুলো করোনার সময় লাগানো হয়েছিল। এই গাছগুলোর মাঝখানে দেখলাম যে কুল গাছও আছে। একটা কুল আধা পাকা হয়েছে, ভাবলাম খেয়ে দেখি। কুল সুন্দরী, বল সুন্দরী, ভারত সুন্দরী। কুলটা ছিল বেশ মিষ্টি, তাই আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম এটা কোন কুলের গাছ। মা বলল ভারত সুন্দরী। কথোপকথনের মাঝখানে দেখছি ওমবাবু দুষ্টুমি করছে। একটা গাছের কাছে যাচ্ছে, তারপর সেখান থেকে আবার অন্য আরেকটা গাছের কাছে যাচ্ছে। চলো দেখি দিদা কোথায় গেল। ওই দিদা কলা গাছে গেছে, কলা হয়েছে নাকি দেখতে। এটা কি? যা যেমন তোমাদের বলেছিলাম, মা এখন আর পাত্তাই পায় না, সারাদিন দিদা আর দিদা। দিদাকে ডাকো। ওখানে দাঁড়া, ওখানে যাবো না আমরা দিদার কাছে বাবা, যাবো না দিদার কাছে, দিদা দূরে আছে। দাঁড়াও, পড়ে যাবে। যে দেখছো তো এত ছোট বাচ্চা, দিদা দিদা করে পাগল হয়ে গেল। এদিকে দিদার হাত ধরবে না, আর দিদা চলে গেল। দিদা 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 দিদা।
চারিদিকে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি, তাই সবাই মিলে একটু বসেছি। একটু পরে আবার বাড়ি যাব, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাবা, বাড়ি যাওয়ার পথে দেখলাম কি সুন্দর একটা দৃশ্য। আকাশের সূর্যটা একদম লাল হয়ে আছে। আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।